তো তোমরা সবাই জানো আগামী 19শে নভেম্বর 14 হাত কালী মায়ের পুজো। তার জন্য মায়ের পুজোর অনেক প্রস্তুতি চলছে। তো তোমাদের সব প্রস্তুতির ভিডিও আমি দেখাচ্ছি, কিরম কি কাজ চলছে মন্দিরের সব কিছু আমি দেখাবো এই ভিডিওতে। তো সবাই আমার এই ভিডিওটা দেখবে আর লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে ফলো করবে, ভালো লাগবে আর সাবস্ক্রাইব করে দেবে, আর লাইকটা অবশ্যই করবে। তো আমি তোমাদেরকে ফুল ভিডিও দেখাচ্ছি আর কি কি কাজ চলছে মায়ের মন্দিরের পাশে সব দেখাবো। প্রথমত হিলিতে এসে আমরা হিলি বাস স্ট্যান্ড থেকে টোটো ধরে নিলাম 10 টাকা ভাড়া দিয়ে। তারপরে চলে আসলাম একদম 14 হাত কালী মায়ের মন্দিরের সামনে। মায়ের মন্দিরের সামনে বসেছে অনেক দোকান পাশে। এটা হচ্ছে আমাদের 14 হাত কালী মায়ের মন্দির। 14 হাত কালী মায়ের মন্দিরে চলছে ধুমধামে প্রস্তুতি, কারণ 19শে নভেম্বর মায়ের পুজো। তো আজ তোমাদের দেখাবো আমাদের বালুরঘাটের অন্তর্গত হিলি গ্রামের একটা হচ্ছে মন্দির, যেটা 14 হাত কালী মায়ের মন্দির। তো আজ চলে এসেছি আমরা 14 হাত মায়ের মন্দিরে। তো 14 হাত মায়ের যে চারিপাশে অনেক মেলা বসেছে সেগুলোও দেখাবো, আগে মায়ের দর্শনটা করায়। এদিকে মায়ের কাজ চলছে, আর 19শে নভেম্বর বুধবারে মায়ের পুজো। এখানে 14 হাত কালী মাকে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর কতটা পরিমাণে কাজ চলছে। এখানে থাকবে মা কালী, তার সাথে থাকবে ডাকিনী যোগিনী। ও এখানে ডাকিনী যোগিনীকে দেখতে পাচ্ছ এখানে বানানো হয়েছে খুব সুন্দর। আর তোমরা বাবা ভোলানাথকে দেখে বুঝতেই পারছো মা কতটা বড়। তোমরা দেখতে পাচ্ছ 14 হাত কালী মায়ের নাম এমনি 14 হাত কালী হয়নি, কতটা বড় আমাদের 14 হাত কালী মা। তো এখন তোমাদের দেখাবো আমাদের 14 হাত কালী মায়ের মন্দিরের চারিপাশে যে মেলাগুলো বসছে সেগুলো। আর মেলা তো অনেক বড় বসেছে। আর যে 14 হাত কালী মায়ের চারিপাশে 14 হাত কালী মায়ের একদম মন্দিরটা বাংলাদেশ বর্ডার একদম পাশে। আর এই 14 হাত কালী মায়ের পুজো হয় বল্লা পূজার 15 দিন পরে। আসল কথা হচ্ছে আমাদের এই 14 হাত কালী মায়ের মন্দিরটা একদম বাংলাদেশ বর্ডারের পাশে। আর এখন আমরা এসেছি মেলার সাইডে, আর মেলা তো অনেক বড়ই বসেছে। তোমাদের ফুল ভিডিও আমি দেখাবো, আর তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবে, আর ইউটিউব চ্যানেল থেকে সবাই সাবস্ক্রাইব করে দেবে। আর মায়ের মন্দিরের এই যে এই সাইডটাতে হচ্ছে গোটাটাই বাংলাদেশ বর্ডারের সীমান্ত। এদিক থেকে দেখা যাচ্ছে তার আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আপনাদের ফোনের ক্যামেরাতে দেখাতে পারবো না। আর এইদিকে হচ্ছে আমাদের এই যে প্রেমারু, যে প্রেম করতেই ব্যস্ত, একে নিয়ে এসেছে আমি বড় মুশকিলে পড়ে গেছি। আর 14 হাত কালী মায়ের পুজোর জন্য এখানে খুব বড় একটা মেলাও বসেছে। আর মেলাটা এতটাই পরিমাণে বড় যে এটা তোমরা এসেই বুঝতে পারো। তোমরা সবাই জানো আমাদের 14 হাত কালী মায়ের পুজোটা কত বড় হয়। আর বললামই যে বাংলাদেশের পাশেই মায়ের মন্দির। তো বাংলাদেশ বর্ডার আর আমাদের যে 14 হাত কালী মায়ের পূজা যে মন্দির সেটা একদমই পাশাপাশি। এদিকে দেখতে পাচ্ছ মায়ের মন্দিরের পাশেই এই তারকাটা দেওয়া, আর এই সাইডটাতে আছে হচ্ছে বর্ডার। তো এই মা একদমই বাংলাদেশের কাছে। আর এই মায়ের পুজো হয় 15 দিন পর, মানে বল্লা কালী মায়ের পুজোর 15 দিন পর এই 14 হাত কালী মায়ের পুজোটা হয়। তো অবশ্যই সবাই আসবে। তো আজকে আমি আরও ক্লিপ নিচ্ছি, তো দেখতে থাকো ব্লগটা, সব দেখাবো। আর যদি কেউ 14 হাত কালী মায়ের মন্দিরে আসতে চাও তাদেরকে আমি বলে দিচ্ছি, প্রথমে হিলি বাস স্ট্যান্ডে নামবে। আর বালুরঘাট থেকে যদি আসো 30 টাকা ভাড়া বা 20 টাকা ভাড়া এরকমই হিলি। তো এখানে এসে নেমে হিলি বাস স্ট্যান্ড থেকে একদম 20 টাকা বা 10 টাকা ভাড়া দিয়ে চলে আসতে হবে 14 হাত কালী মায়ের মন্দির। আর 14 হাত কালী মায়ের মন্দির হিলি বাস স্ট্যান্ড থেকে মাত্র 2 কিলোমিটার। তো এখানে নেমে টোটোতে উঠে চলে আসবে। তো খুব ভালো একটা মন্দির, আমার তো খুব ভালো লাগলো। আমি পুজোর দিন দেখি, চেষ্টা করব মায়ের আশীর্বাদে। মায়ের মন্দিরের ভিডিও শুট হয়ে গেল, এখন আমরা বাড়ির দিকে রওনা দিব। আর এখানে অবশ্যই আসো, খুব ভালো জায়গা। আর যারা যারা হিলি থেকে দেখছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে দেবে একটা করে, আমার ভালো। তো ফাইনালি মায়ের মন্দিরের কমপ্লিট করে দিলাম শ্যুট। তারপর এখান থেকে বেরিয়ে পড়লাম টোটোতে করে। এখানে যখন তোমরা আসবে এখানে দেখতে পাবে প্রাচীন কালের কয়েকটা ঘর। এটা থেকে আমার খুব ভালো লেগেছে। যদি তোমরা কেউ 14 হাত কালী মায়ের মন্দিরে আসতে যাও, আমি যেটা বললাম যে বাস স্ট্যান্ডে নেমে এইখানে নামবেন, নামে এই যে এই রাস্তাটা ধরে 14 হাত কালী মায়ের মন্দিরে যাওয়া যায়। ধর্মের নামে মানুষকে আলাদা করতে চাইছে এবং মানুষকে তো আজকে এখানে সমাপ্ত করলাম।